ফুল কোর্ট সভা ডেকেও তা স্থগিত করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ নিয়ে আর জানাতে এই মুহূর্তে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কেন সভা আসলে ডাকা হয়েছিল, আবার স্থগিতই বা কেন করা হলো, এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা বা কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, সে বিষয়টি জানাবেন। আমি আপনাকে যেটি বলতে চাই যে সকালবেলা কিন্তু প্রধান বিচারপতি বিভিন্ন বিচারপতিদের নিয়ে একটি সভা হওয়ার কথা ছিল, কিন্তু এরপরে কিন্তু হচ্ছে ছাত্ররা হচ্ছে একটি মিছিলের কথা বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীরা হাইকোর্টে বিচারপতিদের পদত্যাগের দাবিতে তারা হচ্ছে আহ্বান করেছে যে বিভিন্ন শিক্ষার্থীরা যাতে করে প্রত্যেক হাইকোর্ট এবং জেলা জজ কোর্ট বা যে কোনো জায়গায় সেখান থেকে বিচারপতিদের পদত্যাগ চায়, এবং সেটির জন্য কিন্তু আজকে সকাল 11টা থেকে হাইকোর্ট প্রাঙ্গণ একদম উত্তাল হয়ে আছে প্রধান বিচারপতিদের পদত্যাগের দাবিতে। আসলে তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে তারা তাদের দাবি হচ্ছে কেন হচ্ছে বিচারপতি হচ্ছে কোনো ধরনের সরকারের অনুমতি ছাড়া কেন ফুল কোর্ট বসাবেন। এবং এখন যদি আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আপনাদের আসলে দাবি, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু তারপর ওই ফ্যাসিবাদ সরকারের কিছু চেলাপেলা এখনো রয়ে গেছে, তার প্রতিফলন আমাদের এই শাসন বিভাগে, বিচার বিভাগে রয়েছে। তো তারা চেষ্টা করতেছে আমাদের যে আন্দোলনের মধ্যে জনগণের যে প্রতিফলন ঘটেছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই অন্তর্বর্তী সরকারকে এরা অবৈধ ঘোষণার জন্য এখনো তারা নিজে নিজে ষড়যন্ত্র করছে। তো এটা যেন করতে না পারে সেই জন্য আমরা এখনো আন্দোলনরত আছি। আমরা জানি সকলেই জনগণের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। তো আমাদের সকলের বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জনগণ কিছু ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু এই ফ্যাসিবিরোধী সরকার শেখ হাসিনা এখনো বিদেশ থেকে পায়তারা করতেছে যেন এই সরকারে কোনোভাবেই অবৈধ প্রমাণ করা যায়। তো এটার উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করেছি। আপনি যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু শুধুমাত্র প্রধান বিচারপতি না, বিভিন্ন যারা বিচারপতি আছে তাদের হচ্ছে পদত্যাগ চাচ্ছে, এবং এই জন্য সকাল 11টা থেকে আমি দেখেছি যে কিছু মানুষ একত্রিত হলেও এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। এবং সকাল 11টা থেকে আমি সেনাবাহিনীকে টহল করতে দেখিনি, কিন্তু একটু আগে কিন্তু সেনাবাহিনী টহল দিতে এসেছে এবং তারা বলছেন যে হাইকোর্ট প্রাঙ্গণে যেন কোনো ভাঙচুর বা কোনো যাতে করে কোনো ভাঙচুর বা এরকম কোনো ধরনের কোনো কাজকর্ম না করে, তাহলে তাদের সাথে হচ্ছে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীরা রয়েছেন। এবং এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনীরা হচ্ছে গাড়ি থেকে নেমে এখন কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে তারা নামতে শুরু করেছেন। তবে শিক্ষার্থীরা এখন বলেছেন যে দুপুর 11টার পর দুপুর 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি পদত্যাগ না করেন তাহলে শেখ হাসিনার গণভবন বা বঙ্গভবনে যে জিনিসটি যেটি হয়েছিল সেইটির অবস্থাও হচ্ছে প্রধান বিচারপতির বাসভবন হবে, এবং দুপুর 1টার পর কিন্তু তারা প্রধান বিচারপতির বাসভবন হচ্ছে ঘেরাও করবেন, এটিও বলেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যারা আছেন তারা টহলে হচ্ছে নেমেছেন এবং তারা কিন্তু তাদের কাজ খুব ভালোভাবে করছেন, এবং তারা হচ্ছে ছাত্রদের বারবার বুঝাচ্ছেন যে কোনো ধরনের এখানে যাতে ভাঙচুর বা শান্তিপূর্ণভাবে যাতে তাদের আন্দোলন হয়, তাদের কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে হয়। এবং শিক্ষার্থীরাও এখন দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর কথা মতো আস্তে আস্তে করে কিন্তু তারাও চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে যাতে এই আন্দোলনটি হয়। এছাড়া এখন যে হাইকোর্টে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আগে তাও কম শিক্ষার্থী ছিলেন। আরেকটি যেটি জানিয়ে দিতে চাই যে শুধুমাত্র শিক্ষার্থীরা কিন্তু এখানে নয়, এখানে কিন্তু আইনজীবীরাও সকাল 10টার দিকে কিন্তু এখানে বিক্ষোভ করেছেন। তাদেরও একটাই চাওয়া যে বিচারপতিরা যাতে পদত্যাগ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীরা হচ্ছে শিক্ষার্থীদের সাথে হচ্ছে কথা বলছেন এবং তারা হচ্ছে বিভিন্নভাবে বুঝাচ্ছেন এবং শিক্ষার্থীদের এখন সেনাবাহিনীর সাথে কথা বলে তারা হচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। লিনিয়া। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফুল কোর্ট সভা ডেকেও তাই স্থগিত করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা।